সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে নিয়েই তুলেন গুরুতর প্রশ্ন। বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী সংসদের অধিবেশনে দাঁড়িয়ে বলেন, আওয়ামী লীগ শাসনামলে দেশের জনগণ থেকে শুরু করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই সংসদকে একতরফা এমনকি স্বৈরাচারী সংসদ বলেই আখ্যায়িত করত। কিন্তু আজ সেই দীর্ঘ 17 বছরের শাসনামল থেকে বেরিয়ে এসে আমরা নিজেরাই যে সংসদ গঠন করেছি সেখানে দেশের প্রায় 30% জনগণের প্রতিনিধিত্বই নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সংসদ কি সত্যি একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সংসদ? তিনি আরও বলেন, দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়নের আলোচনা কখনোই একটি বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। এতে করে সংসদের ক্ষমতা কার্যত এক পক্ষের হাতেই কুক্ষিগত হয়ে যাচ্ছে। শুধু সংসদেই নয়, অধিবেশন শেষে গণমাধ্যমের সামনেও একই সুরে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট করে জানান, যে সংসদে 30% মানুষের আকাঙ্ক্ষা ও উন্নয়নের কথা বলা হবে না, সেই সংসদ পরিচালনার সময় অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে।